বলেছিলাম না যে আমার কিছু শখ আছে, জীবনের শখ ছিল। আমার খুব লক্ষ্মী একটা বউ হওয়ার ইচ্ছা ছিল। আমার সংসার ভালো লাগে, আমার বাসায় ভালো লাগে, মাঝে মাঝে বাইরে ঘুরতে ভালো লাগে, কিন্তু আমার ঘর খুব সুন্দর। হ্যাঁ, আমার মনে হয় যে আমি ঘরে থাকবো। আমি আমার আজকে আমার ঘরটাকে নতুনভাবে সাজাবো বলেই কিন্তু সকাল সকাল দুইজন মনে কাজে লেগে পড়েছি। আজকে কিন্তু আমরা বাইরে থেকে কোনো মিস্ত্রি নিইনি, আমরা দুইজন মিলে কিন্তু আমাদের ঘরটাকে রং করেছি। কিভাবে রং করলাম, কি দিয়ে রং করলাম, আর এত কম খরচে কিভাবে করলাম, সবকিছু থাকবে আজকের ভিডিও। মাত্র 600 থেকে 700 টাকা খরচ করেই কিন্তু ঘরটাকে একদম সুন্দরভাবে রং করে ফেলতে পারবেন, যে কোনো কালার দিয়ে। আমি যখনই যেইটাই বলি না কেন, আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করে সব কাজে। আমাদের ঘরের রং করাগুলো প্রায় 3 বছরের কাছাকাছি হয়ে গেছে। তবে আমরা এই পাশে থাকতাম না, এই পাশটা ভাড়া দেওয়া ছিল বলে আমাদের এই পাশটা পুরোটাই নতুন করে করা হয়েছে। আমার রান্নাঘরটাও একদম নতুন করে আমার শাশুড়ি মা আমাকে করে দিয়েছে, যার কারণে কোনো কাজই সম্পূর্ণভাবে কমপ্লিট করা হয়নি। টুকটুক করে আমরা দুইজনে কিন্তু আমাদের সংসারটাকে সাজাই। আমার শাশুড়ি মা সবকিছু করে দিয়েছে, এখন শুধু সাজানোর দায়িত্ব আমাদের। প্রথমেই বলি, আমার ঘরের রংটা যেহেতু আমার পছন্দ ছিল না, তাই আগে আমি আমার ঘরের রংটার কালার চেঞ্জ করেছি। আমার ঘরটা রং করার জন্য সাদা ডিস্টেম্পার রং নিয়েছি, এর সাথে নিয়েছি ছোট কালারের বোতল। কালারের বোতলের দামটা পড়বে আপনার 60 টাকা করে, আর আপনি বিভিন্ন রকমের কালার পাবেন। আর সাথে নিয়েছি আমি ডিস্টেম্পারটা পড়েছে আপনার 600 টাকা। আর টুকিটাকি জিনিস বাসায় কম বেশি ছিল। টুকিটাকি বলতে ব্রাশটা বাসায় ছিল, যার জন্য ব্রাশটা আমাদের কেনা লাগেনি। আমার ঘরে যেহেতু সুন্দর করে রং করা ছিল অফ হোয়াইট কালার, আর ওই কালারটা যেহেতু বেশি দিন হয়েছিল না, তাই আমাদেরকে অনেকক্ষণ ধরে এটা সিরিজ কাগজ দিয়ে ঘষাঘষি করা লেগেছে। তবে আপনারা যদি রং করতে চান, অবশ্যই সিরিজ কাগজ দিয়ে একটু হলেও ঘষে নেবেন, তাহলে রংটা কিন্তু অনেক সুন্দরভাবে বসবে। কালারটা কিন্তু যার যেমন পছন্দ তেমন ভাবে মিশাতে পারেন। আমার এই ভিডিও দেখে যদি কেউ রং করতে চান আর যদি বুঝতে না পারেন, আমি তাদের জন্য আরেকটা ভিডিও মেক করব, কিভাবে কি সব প্রসেসই বলে দিব। যদিও আমরা দুইজন প্রথমবার রং করছিলাম, খুব ভয়ে ছিলাম যে কেমন হবে না হবে, তবে আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি সুন্দর হয়েছে। ফাইনাল লুক আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। ঘরটাকে পরিপাটি আর গাছানো রাখার জন্য কিন্তু অনেক বেশি পরিশ্রম করা লাগে। ভিডিও দেখে মনে হয় যে খুব সহজে মনে হয় আমরা করে ফেলেছি, এমন না। আমরা কিন্তু অনেক কষ্ট করেছি দুইজন। সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত আমরা এই ঘরেরই কালার করেছি। আপনাদের ভাইয়া কাজের দিক থেকে অনেক সেন্সিটিভ একটা মানুষ, তার যতক্ষণ পর্যন্ত মন মতো না হবে সে ওই কাজটা করেই যাবে। কালকে থেকে শুরু হবে আমার রান্নাঘর রং করা। আমার ঘর, রান্নাঘর সবকিছু রং করা হলে আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করব, কিভাবে আমার ঘরটাকে সাজালাম না সাজালাম। ঘরটার দিক তাকালে নিজের পছন্দের কালার দেখে অনেক বেশি ভালো লাগছিল, তবে মনে হচ্ছিল রং শেষ হয়ে এতগুলো কাজ কিভাবে সামলাবো। তবে সব কাজই শেষ করে ফেলেছি, খুব জলদি ঘরটাকে সাজিয়ে আপনাদেরকে দেখাবো। আজকে ভিডিও আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।